প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের এসএসসি ত্রিকোণমিতির তৃতীয় লাইভ ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম আমাদের ক্লাসের জন্য। গতকালকে আমরা ক্লাস 2 নিয়েছিলাম, আজকে লেকচার 3, অর্থাৎ হ্যাঁ, অডিওটা ঠিক আছে। তোমরা যারা লাইভে দেখছো তোমরা একটু আমাকে জানাই দাও যে অডিওটা কি ক্লিয়ার কিনা, একটু দেখো সবকিছু কি ঠিকঠাক আছে, একটু জানাও। আমরা এখনই আমাদের আজকের ক্লাস সেশনটা শুরু করে দিচ্ছি। ওকে, এখনই আমরা আমাদের আজকের ক্লাস সেশন শুরু করে দিচ্ছি এবং আজকের ক্লাসে আমরা চমৎকার কিছু জিনিস দেখবো। কি কি শিখবো আজকের ক্লাসের পর তোমরা যা যা শিখতে পারবে সেটা হচ্ছে, এই যে একটা ঘড়ি দেখতেছো, এই ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণ, সেই কোণের মান কত সেটা তুমি আজকের ক্লাসের মাধ্যমে শিখে যাবে। সেই কোণের মান নির্ণয় করাটা শিখে যাবে। ওকে, এবং এই কোশ্চেন রিলেটেড আমি অনেকগুলো প্র্যাকটিস পার্ট রেখেছি, যেগুলো সলভ করার মাধ্যমে, যেগুলো অলরেডি বোর্ড পরীক্ষায় এসেছে, ফাইনালি সলভ করার মাধ্যমে তোমার এই ঘড়ির কাঁটার ম্যাথ রিলেটেড কনসেপ্ট ফুললি ক্লিয়ার হবে। এবং একই সাথে আমরা শর্টকাট টেকনিকও দেখবো, যে শর্টকাট টেকনিকের সাহায্যে তুমি এক নিমেষে এই পুরো কনসেপ্ট বোঝার পর শর্টকাট যে টেকনিকটা দিব সেটা দিয়ে তুমি এক নিমেষে শেষ করবে। এবং একটা সৃজনশীল কোশ্চেনে 5টা পার্ট এখানে ইনক্লুড করে, 5টা পার্টই ঘুরে ফিরে বিভিন্নভাবে তোমাদের স্কুলগুলোতে আসে, সেগুলো এখানে আমরা সাজিয়ে নিয়েছি তোমাদেরকে প্র্যাকটিস দেখানোর জন্য। ওকে, আর এর আগের ক্লাসগুলোতে আমরা কি কি দেখিয়েছি সেগুলো যদি আমি একটু শর্টলি রিক্যাপ করি, কারণ অনেকে নতুন করে জয়েন করেছো, বাকিটা একটু লাইভে চলে আসো বা ফ্রেন্ডসদেরকে মেনশন দাও যাতে ক্লাসে চলে আসে। আমরা প্রথম লেকচারে কোন পরিমাপের প্রকারভেদ, কোণের যে প্রকারভেদগুলো সেই প্রকারভেদটা দেখলাম। তারপর সেই প্রকারভেদের সাথে রিলেটেড যে প্র্যাকটিস ম্যাথ, ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ, এই জিনিসগুলো দেখার পর চতুর্ভাগের হিসাবগুলো আমরা গত প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তাই না? এই প্রথম ক্লাসের পার্ট ছিল এগুলো, এইখানকার যে স্লাইডগুলো। যারা প্রথম ক্লাসটি করনি কোনো সমস্যা নেই, ক্লাসটা রেকর্ড আছে, তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবো, বা এই জায়গায় আমাদের পেজের মধ্যে পোস্ট করা আছে, দেখে নিবা অবশ্যই। হ্যাঁ, মিস করলে সমস্যা। ওকে, তো এই আমাদের বৃত্তীয় এবং ষাটমূলক পদ্ধতি নিয়ে প্রথম ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। আচ্ছা, এটা ছিল আমাদের লেকচার 2। লেকচার 2 এখান থেকে শুরু হয়েছিল গত দিন। আচ্ছা, এই ক্লাস 2-এ আমরা এই বৃত্তীয় পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম, রেডিয়ান সিস্টেম, গত ক্লাসে। এবং সেই রেডিয়ান সিস্টেমের যে বেসিক হিসাব কিতাবগুলা, কনভার্সনগুলা, কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হয়, সেই রেডিয়ান নেওয়ার প্রসেসটা আমরা এখানে দেখলাম। এবং সেই রিলেটেড প্র্যাকটিস ম্যাথসগুলা আমরা এখানে করলাম। এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড সমান কত রেডিয়ান, এই জিনিসগুলো আমরা লেকচার 2-তে শিখেছিলাম, তাই না? এবং তার সাথে স্পেশাল 2টা ম্যাথস আমরা করলাম, যেগুলো বইতেও মোটামুটি ঘুরে পেঁচে আসে বিভিন্ন পরীক্ষায়। তো সেই জিনিসগুলো আমরা দেখলাম। তারপর বৃত্তচাপের দৈর্ঘ্য, r থিটা, আমাদের এসএসসিতে হায়ার ম্যাথে এই থিটাটা রেডিয়ান এককে নিয়ে ম্যাথ করতে হয়। একই সূত্র তুমি যখন পরিমিতি করবা সেখানে পাবা জেনারেল ম্যাথে, এবং সেখানে ডিগ্রির সূত্রটা দিয়ে করতে হয়। এই জিনিসটা, ডিগ্রির এই জিনিসটা তুমি পাবা কোথায়? জেনারেল ম্যাথের পরিমিতি অধ্যায়। পরিমিতি, এই পরিমিতিতে যখন এই অধ্যায়ে জেনারেল ম্যাথে যখন কোশ্চেনটা আসবে, কোথায় বলতো, তুমি কিভাবে বুঝবা যে কখন কোনটা ব্যবহার করব? যখন কোশ্চেনটা জেনারেল ম্যাথে আসবে, হ্যাঁ, তখন তোমাকে ডিগ্রি দিয়ে করতে হবে। আর যখন কোশ্চেনটা হায়ার ম্যাথে আসবে তখন তোমাকে রেডিয়ান দিয়ে করতে হবে। হায়ার ম্যাথে ডিগ্রি দিয়ে করলে নাম্বার 0 দিয়ে দিবে। এটা মনে রাখবা, এই জিনিসটা ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো তারপর এই দৈর্ঘ্যের হিসাব কিতাবগুলো আমরা এখানে জানলাম। এটা কিন্তু এই যে ডিগ্রিটাকে এখানে ডিগ্রি ধরে করা হয়েছে, এটাকে রেডিয়ানে নিতে হবে। এটা জেনারেল ম্যাথের ক্ষেত্রে ডিগ্রি দিয়ে করা যাবে, কিন্তু হায়ার ম্যাথে যখন আসবো তখন এই ডিগ্রিটাকে আগে রেডিয়ানে নিয়ে যাব। তারপর r থিটা, এই সূত্রটা ব্যবহার করব। এই যে সূত্রটা, এটা পরিমিতিতে আমরা ব্যবহার করতে পারবো। এই অধ্যায়ে এই সূত্র দিয়ে ব্যবহার করলে নাম্বার 0 দিয়ে দিবে। এটা কোন সূত্রে ব্যবহার করব? কোন অধ্যায়ে? পরিমিতিতে, ঠিক আছে? আর পরিমিতি অধ্যায়ের জন্য মানে আমরা 2টা অধ্যায় মূলত মিক্স করে বলে দেওয়া, যাতে হচ্ছে তুমি মোটামুটি মনে রাখতে পারো। আর হায়ার ম্যাথে যখন করবা তখন অবশ্যই আমাদের r থিটাটা রেডিয়ানে ধরে করতে হবে, ঠিক আছে? এই ভুলটা যাতে পরীক্ষায় না হয়। আচ্ছা, ওকে। তো এই যে এখানে আমরা কোশ্চেনটা সলভ করলাম। এখন আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। আজকের শুরুটাই হবে ঘড়ির কাঁটার ম্যাথ দিয়ে। ঘড়ির ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণ নির্ণয়, সেই কোণ নির্ণয় ম্যাথসগুলো মূলত আমরা আজকের ক্লাসে শিখতে যাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তো ঘড়ির সংক্রান্ত সমস্যা বলি। এই যে আমরা একটা দেওয়াল ঘড়ি এখানে আছে, এই দেওয়াল ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, এই জিনিসটা তোমাকে বের করতে বলবো। এক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। কনসেপ্টটা শুনো। এই যে এখানে ঘন্টার কাঁটা, এই ঘন্টার কাঁটাটা যদি ফুল একবার ঘুরে, যেখান থেকে যাত্রা ছিল
সেখান থেকে যদি ফুল একবার ঘুরে আসে তাহলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি ঘুরবে? 360 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ বলতো? 360 ডিগ্রি, তাই না? ফুল একবার ঘুরে। এবং এক্ষেত্রে কত ঘন্টা সে ঘুরতে হবে? 12 ঘন্টা। কত ঘন্টা ঘুরতে হবে বলো? এখান থেকে ঘুরে এই পর্যন্ত আবার যদি আগের জায়গায় আসে তাহলে কয় ঘন্টা ঘুরে হবে? 10টা থেকে 10টা, 12 ঘন্টা সময় না? 12 ঘন্টা। তাহলে তুমি এক্ষেত্রে 12 দ্বারা যদি ভাগ করো, ওকে, 3 12 36, 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটা তুমি পেয়েছো 10টা থেকে 11টা। এই যে 1 ঘন্টা, ঘন্টার কাঁটা 10 থেকে যদি 11তে যায় তখন কৌণিক দূরত্ব 30 ডিগ্রি। ওকে, আবার যদি সেটা 11 থেকে 12তে যায় তখনও কৌণিক দূরত্ব 30 ডিগ্রি। বা সেটা যদি 12 থেকে 1-এ আসে, কৌণিক দূরত্ব 30 ডিগ্রি। ওকে, কৌণিক দূরত্ব কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবং আরো ভালো বুঝবা যদি জিনিসটা তুমি এখানে এভাবে চিন্তা করো। দেখো, যদি তুমি এভাবে চিন্তা করো, আরেকটা কালার দিয়ে আমি একটু ডার্ক ভাবে দেখাই। ধরো ঘন্টা কাঁটা আগে 12তে ছিল, এবার সে 3-এ আসলো। ঘন্টা কাঁটা আগে কোথায় ছিল? 12তে, এখন আসলো 3-এ। তাহলে 12 থেকে 1 ঘন্টা, 1 থেকে 2 2 ঘন্টা, 2 থেকে 3 3 ঘন্টা। 12 থেকে 3-এ আসলে কয় ঘন্টা তার ঘুরে হয়েছে? 3 ঘন্টা। এই 3 ঘন্টায় সে কত ডিগ্রি ঘুরছে এখানে দেখে বলো, এখন তুমি বুঝবা। 90 ডিগ্রি। তো 3 ঘন্টা যদি 90 ডিগ্রি হয় তাহলে 1 ঘন্টায় সে ঘুরলো কৌণিক দূরত্ব 30 ডিগ্রি। এটাই বলা হয়েছে। 1 ঘন্টা সে ঘুরলো কৌণিক দূরত্ব কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, তো তার মানে ঘন্টার কাঁটা প্রতি ঘন্টার জন্য ঘুরে 30 ডিগ্রি করে। আমি লিখে দিব একটু পরে গুছিয়ে। আচ্ছা, এবার আসো মিনিটের কাঁটার কথা বলি। এই যে মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটা ধরো এখান থেকে ঘুরে যদি সে এখানে আসে, মিনিটের কাঁটার বেলায় এখান থেকে ঘুরে, হ্যাঁ, এখান থেকে ঘুরে সে যদি এখানে আসে তাহলে তার 360 ডিগ্রি ঘুরে হবে। সেটা সত্য। কত ডিগ্রি ঘুরে হবে? 360 ডিগ্রি। এবং মিনিটের কাঁটার বেলায় কত মিনিট তার ঘুরে হবে? 60 মিনিট। বল, এখান থেকে ঘুরে এই জায়গায় আসতে তার কত সময় লাগবে? মিনিটের কাঁটার 60 মিনিট সময় লাগবে। তাহলে এখানে যদি 60 দ্বারা ভাগ করো তাহলে 6 6 36, 6 0 0 কাটা গেল 6 ডিগ্রি। তার মানে মিনিটের কাঁটার প্রতি মিনিট ঘূর্ণনের জন্য সে অতিক্রান্ত করে মাত্র 6 ডিগ্রি। কি বললাম? মিনিটের কাঁটা আমাদের প্রতি মিনিট ঘূর্ণনের জন্য অতিক্রম করে কয় ডিগ্রি? 6 ডিগ্রি। এখন আরেকটা কথা আছে, মিনিটের কাঁটা কিন্তু একে তো নিজে ঘুরে, তার সাথে আমাদের এই যে ঘন্টার কাঁটাকেও ঘুরে। মিনিটের কাঁটা কি করে? নিজে ঘুরে প্লাস ঘন্টার কাঁটাকেও সে ঘুরাবে, তাই না? যে ধরো এক্সাম্পলটা কি দেখো, এই যে আমরা, হ্যাঁ, সংখ্যা দিয়ে যদি আসি, দেখো এখানে কয়টা বাজে? 10টা 35। কয়টা বাজে? 10টা 35। তো 10টা 35-এ ঘন্টার কাঁটা কিন্তু 10-এর সামনে নাই। এখানে থাকার কথা ছিল না, 10 বরাবর নাই। এই যে মিনিটের কাঁটা 10টা, সাথে আছে 10টা 35। তো সেটা কি হলো? এই ঘন্টা কাঁটাকে কিন্তু একটা নির্দিষ্ট কোণ ঘুরে নিস, তাই না? এবং যখন মিনিটের কাঁটা ঘুরতে ঘুরতে 12তে চলে আসবে মিনিটের কাঁটা, তখন ঘন্টা কাঁটা ঘুরতে ঘুরতে 11তে চলে আসবে। সো মিনিটের কাঁটা দুইটা কাজ করে। একটা হচ্ছে সে কি করে? নিজে ঘুরে, তার সাথে সে ঘন্টার কাঁটাকেও ঘুরায়, তাই না? তো এক্ষেত্রে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতটুকু ঘুরায় নিজে ঘুরার সাথে, সেটা যদি বেসিকটা বুঝতে চাও, দেখো মিনিটের কাঁটা যখন তুমি মুখে মুখে দেখো, আমি আগে মুখের জিনিসটা হিসাব করি, মাথায় সেট করো, তারপর তুমি লিখবা। ঠিক আছে? ভিডিওটা কি ক্লিয়ার আছে? আমার কি মনে হচ্ছে একটু ঝাপসা হয়েছে, দেখিনি একবার। ভিডিও কি ক্লিয়ার আছে না আটকে যায়? ওকে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখতেছি। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করিও। তো চলো, মিনিটের কাঁটার ঘটনাটা কি হয়। মিনিটের কাঁটা যখন ধরো এই 2 থেকে ঘুরে 60 মিনিট ঘুরে, এই 60 মিনিট ঘুরলে ঘন্টার কাঁটা 1 থেকে, ধরো ঘন্টার কাঁটা 10-এ আছে, 10 থেকে 11তে যাবে, তাই না? তো মিনিটের কাঁটা 360 ডিগ্রি ঘূর্ণনের জন্যে এই যে এখান থেকে ঘুরে এই পর্যন্ত, বা মিনিটের কাঁটা ধরো 12 থেকে ঘুরে 12তে আসলো, 360 ডিগ্রি ঘুরলো, তাহলে 1 ঘন্টা। তার মানে তখন ঘন্টা কাঁটা 12তে যদি থাকে, 12 থেকে 1-এ যাবে, তাহলে ঘন্টা কাঁটা ঘুরবে 30 ডিগ্রি। মিনিটের কাঁটার 360 ডিগ্রি ঘূর্ণনের জন্য ঘন্টার কাঁটা ঘুরবে 30 ডিগ্রি।
তাহলে মিনিটের কাটার 1 ডিগ্রি ঘোরার জন্য ঘন্টার কাটা ঘুরবে 30/360 ডিগ্রি। তাহলে 3 বার 0 0 কাটা, 3 12 36। ওকে, দেখো তো মিনিটের কাটার 1 ডিগ্রি ঘূর্ণনের জন্য। আচ্ছা, ওকে, আর মিনিটের কাটা 1 মিনিট। ওকে, আমরা 1 ডিগ্রি না বলে আর একটু সহজ করে দিই, 1 ডিগ্রি না বলে 1 মিনিটের জন্য বলি। 1 মিনিটের জন্য তো 6 ডিগ্রি ব্যবধান আসে। 1 মিনিটের জন্য কয় ডিগ্রি ব্যবধান আসে? 6 ডিগ্রি। তাহলে 6 ডিগ্রির জন্য 360 ডিগ্রির জন্য ঘন্টা কাটা ঘুরে 30 ডিগ্রি। তাহলে 6 ডিগ্রির জন্য ঘন্টা কাটা ঘুরবে 30 গুণ 6/360। আমি আরেকটু সহজ করে লিখে দিব, বুঝছো? তাহলে 3 6 6 36 হাফ ডিগ্রি। হাফ ডিগ্রি, এই 6 ডিগ্রি মানে কয় মিনিট? 1 মিনিট। তো মিনিটের কাটার 1 মিনিটের জন্য ঘন্টার কাটা ঘুরবে হাফ ডিগ্রি। এই জিনিসটা হচ্ছে আমাদের বোঝা লাগবে এবং মুখস্থ রাখা লাগবে। মিনিটের কাটার 1 মিনিট ঘূর্ণনের জন্য ঘন্টার কাটা ঘুরবে কত ডিগ্রি? হাফ ডিগ্রি, 1/2 ডিগ্রি। আচ্ছা, তো এই 1/2 ডিগ্রিকে ইউজ করে করে পরবর্তী ক্যালকুলেশনসটা করতে হবে। তাহলে আমরা মূলত 3টা জিনিস, যেটুকু জিনিস ক্লিয়ার করলাম সেইটুকু জিনিস এবার হচ্ছে একটু খাতায় লিখে দিব। সবাই একটু খাতার মধ্যে লিখো দ্রুত। হ্যাঁ, লেখো 1 নম্বর, এই ওই স্লাইডটাই এখানে আছে, আবার একটু গোছায় লিখে দিচ্ছি তোমাদেরকে। 1 নম্বর লেখো, ঘড়ির কাঁটার কন্ডিশনে ঘন্টার কাটার ক্ষেত্রে, খাতার মধ্যে লেখো ঘন্টার কাটার ক্ষেত্রে। ওকে, ঘন্টার কাটার ক্ষেত্রে এই যে ঘন্টার কাটা এখান থেকে ঘুরে যে এখানে আসবে, সেক্ষেত্রে বলো 12 ঘন্টায়। 12 ঘন্টায় অতিক্রম করে ঘন্টার কাটা, এখান থেকে ঘুরে এখানে যদি আসে 12 ঘন্টায়, 12 ঘন্টায় অতিক্রম করে 360 ডিগ্রি। 12 ঘন্টাতে অতিক্রম করে, আমি সোজা করে জাস্ট লিখে দিচ্ছি মনে রাখার জন্য, অতিক্রম করে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় এই অতিক্রম করে 360/12 ডিগ্রি সমান 30 ডিগ্রি। ওকে, এই হলো কথা। ঘন্টা কাটার কন্ডিশনে 1 ঘন্টায় অতিক্রম করে 360/12 সমান এত ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরের কথা, মিনিটের কাটার ক্ষেত্রে। মিনিটের খাতায় লিখে দ্রুত কাটা, তুমি দেখে দেখে অ্যান্সার বলে ফেলতে পারবো যে উৎপন্ন কোণ কত ডিগ্রি। হ্যাঁ, মিনিটের কাটার ক্ষেত্রে, মিনিটের কাটার ক্ষেত্রে কি হয়? 60 মিনিটে অতিক্রম করে 360 ডিগ্রি। লাইনটা হবে এটা, কি বললাম? লেখো 60 মিনিটে, লেখো দ্রুত, অতিক্রম করে, অঙ্কটা পারতে হবে 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে অতিক্রম করে 360/60 ডিগ্রি। ঠিক আছে? সমান 6 ডিগ্রি। সমান কত ডিগ্রি? 6 ডিগ্রি। আচ্ছা, এই হচ্ছে প্রথম কথা, যে ঘন্টা কাটা ক্ষেত্রে আমাদের এটা আসলো। ঠিক আছে? এটুকু কি বুঝছো? সবাই একটু কমেন্টে জানাও। এই যে যেটুকু লিখলাম এটুকু কি বুঝে গেছে মোটামুটি? আচ্ছা, ওকে, দেখো ক্লিয়ার। আচ্ছা, এখন পরের কথা, মিনিটের কাটা কি করবে? ঘন্টার কাটাকে ঘুরাবে। ঘন্টার কাটাকে ও কি করে বলতো? ঘুরাবে। মিনিটের কাটা কি করবে? ঘন্টার কাটাকেও ঘুরাবে। তো এক্ষেত্রে ঘন্টা কাটাকে ঘুরানোর ক্ষেত্রে লেখো এই টুকুর এক্সপ্লেনেশন, খাতা লেখো যে ঘন্টার কাটাকে ঘুরানোর ক্ষেত্রে মিনিটের কাটার 60 মিনিট, মিনিটের কাটার এই যে এখান থেকে ঘুরে এখানে আসলো 60 মিনিট লাগবে। এক্ষেত্রে ঘন্টার কাটা 10 থেকে 11তে যাবে, কত ডিগ্রি ঘুরবে? 30 ডিগ্রি ঘুরবে। এই মিনিটের কাটার 60 মিনিটের জন্য ঘন্টার কাটার অতিক্রান্ত দূরত্ব 30 ডিগ্রি। ঠিক আছে? এই কথাটা খাতার মধ্যে লেখো। মিনিটের কাটা সবাই কি বুঝছো? একটু আমাকে জানো তো তোমরা। ইয়েস স্যার বুঝছি। বাকিরা একটু কমেন্ট করো তো, এই পর্যন্ত কি বুঝছো? একটু কমেন্ট না করলে তো সমস্যা। হ্যাঁ, দেখো তাহলে মিনিটের কাটার খাতা লেখো 60 মিনিটের জন্য
ঘন্টার কাঁটার অতিক্রান্ত দূরত্ব 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, তো মিনিটের কাঁটার 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটার অতিক্রান্ত দূরত্ব 30/60 ডিগ্রি সমান হাফ ডিগ্রি, এটাই হলো আমাদের বোঝার জিনিস। ওকে, এটাই হলো কি আমাদের বোঝার জিনিস। এখন মুখে মুখে আমি অঙ্ক করে ফেলবো। চলো, এটুকু কি লেখা শেষ? লেখা শেষ হলে ইয়েস বলো, আর নাইলে স্ক্রিনশট দাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, লেখা শেষ হলে ইয়েস বলো। ওকে, হোপফুলি ক্লিয়ার। চমৎকার। দেখো, তাহলে এবার কোশ্চেন্সে আসি। চলো, 1 নম্বর কোশ্চেন। ধরো সন্ধ্যা 7:15 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণের মানকে রেডিয়ানে প্রকাশ করো। প্রথমত অন্তর্গত কোণ, এই যে 7:15, হ্যাঁ, এই যে এটা 7:15-তে অন্তর্গত কোণের মান বের করতে হবে আগে, তারপর সেটাকে আবার রেডিয়ানে প্রকাশ করতে হবে। এটা বোর্ড পরীক্ষা আসছে। এখানে একটা কথা বলে রাখি, এখানে এই যে যদি তুমি অ্যাকচুয়ালি যে 7টা সেটার ক্ষেত্রে কিন্তু কাঁটাটা হচ্ছে এই জায়গায়, বুঝছো? এই যে এইটার মাঝখানে। হ্যাঁ, তো এখানে ওই 15-র জন্য একটু হালকা কিন্তু সরে গেছে, ওইটাও বের করতে হবে। তো বুঝো, যদি ঠিক 7টা হইতো, তাহলে এখন বলো এই যে এখান থেকে, হ্যাঁ, এই যে ঘন্টা কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, এখানে কি এই যে 30 ডিগ্রি, তাই না? এইটুকুতে কত? 30, 1, তারপর এখানে আরেক ঘন্টা 60, এখানে আরেক ঘন্টা 90, এখানে আরেক ঘন্টা 120, তাই না? কত হইতো? যে 30 গুণ 4 যোগ, বলো এই যে যেটুকু অংশ, কতটুকু গেছে? 15 মিনিট। 15 মিনিটের 1 মিনিটের জন্য হাফ ডিগ্রি, তাই না? তাহলে ঘন্টা কাটার ঘূর্ণন, মিনিটের 1 মিনিটের জন্য ঘন্টা কাটা হাফ ডিগ্রি, তাহলে 15 মিনিটের জন্য 15 গুণ হাফ, এত ডিগ্রি। একবারে শেষ, বুঝছো? এটাকে বাংলা কথা আকারে বলতে হবে, একদম গুছিয়ে ঠিকঠাক মতো লিখতে হবে। তাহলে এখানে এরপর 3 তাহলে 120, আর 15/2 তাহলে 7.5, 7.5, তাহলে 127.5 ডিগ্রি। এই 127.5 ডিগ্রি এই মানটাকে রেডিয়ান নিতে হবে। তো ডিগ্রি থেকে রেডিয়ানের জন্য কি করতে হবে? তো এক্স ডিগ্রি সমান, আমার সূত্র মুখস্থ আছে, πx/180 রেডিয়ান, তাই না? মানে π/180 ধরে গুণ করতে, তাহলে 127.5 গুণ পাই ডিভাইড বাই 180 রেডিয়ান। ক্যালকুলেশন করলে এত রেডিয়ান। এখন তোমাদের সবার কমন প্রশ্ন যে এইটা পরীক্ষায় আসলে কিভাবে লিখব? এভাবে লিখলে তার 4 মার্ক দিবে না, এটা 4 মার্কে আসে। তখন বাংলা কথা গোছায় লিখতে হবে। ওকে, বাংলা কথা কি, এবং এইখানে এরকম একটা চিত্র তোমার মতো করে আনুপাতিক একটা চিত্র আঁকি ফেলবা। ঘড়ির অ্যানালগ ঘড়ি, এই যে আমি অ্যানালগ ঘড়ি ইউজ করি, অ্যানালগ ঘড়ি হাতে থাকলে সবচেয়ে ভালো, তুমি এখানে দেখে দেখে বুঝতে পারবা, তাই না? আর হাতে বেশিরভাগই থাকে, যাই হোক। আর নাইলে এরকম করে ঘড়ি মানে বসায় যখন প্র্যাকটিস করবা, এই স্লাইডটা যখন খাতার মধ্যে নোট তুলবা কোশ্চেন ধরে, তখন তুমি সেভাবে চিত্রটা আঁকবা। হ্যাঁ, তাহলে এবং আঁকার সময় কিন্তু স্কেল মেনটেন করে আঁকবা। মানে কি স্কেল মেনটেন করে আঁকা বলতে কি বুঝাইলাম? কারণ তোমরা যদি ওই আগে তো বৃত্ত আঁকবা, ঘড়ি আঁকার কৌশলটা কি এখানে, আগে তো বৃত্ত আঁকবা, তাই না? বৃত্ত আঁকার পর ধরো স্কেল, হ্যাঁ দেখো এই যে এই স্কেল একটা নিলাম, ওকে, আর একাধিক স্কেল থাকেই, দেখো এই যে আরেকটা স্কেল নিলাম, দেখো একটার সাথে 90 ডিগ্রি, তাই না? তো তুমি কি করবা যে আঁকার সময় এই যে এখানে বৃত্তটা আঁকার পর এখানে একটা দাগ, ঠিক আছে, এখানে একটা দাগ, ঠিক আছে, তারপর এখানে একটা দাগ, ঠিক আছে, আর এখানে একটা দাগ, এই 4টা দাগ যে দিলা সেটা হচ্ছে এই যে একটা দাগ এখানে হবে 12, এখানে হবে 3, এখানে হবে 6, ওকে, আর এখানে হবে 9, তাই না? তারপর এবার এই 9 থেকে 12 এটা মাঝখানে ধরে তুমি 2টা দাগ দিবা মাঝখান, 9 করে 10, 11, আর 12 থেকে 3 এখানে মাঝখান ধরে 2টা দাগ দিবা, তো সেটা হবে 1, 2,
আর 3 থেকে 6 সেখানে আবার মাঝখান ধরে 2টা দাগ দিবা, তাহলে সেটা হলো 4 5 আর 6, তো 6 থেকে 9 সেখানে আবার মাঝখান ধরে 2টা দাগ দিবা, তাই না? তাহলে 6 পরে 7 8। তাহলে এভাবে তুমি হচ্ছে ঘড়িটা ফুললি ড্রাফট আঁকিয়ে ফেলতে পারবে। এই ঘড়ি অঙ্কনের ক্ষেত্রেও বুঝতে হবে, মাথা খাটায় বুঝতে হবে ঠিক মতো, নাহলে কিন্তু তুমি ওই যে ভুল হয়ে যাবে। এরপর যে বললো 7টা 15, তাই না? তো 7টা 15 বলাতে 7 যে 15 কারণে হালকা বাড়বে, তুমি বুঝে গেছো, তাই না? 15/2 ডিগ্রি বাড়বে, তো সেক্ষেত্রে কম চাঁদা দিয়ে তুমি 15/2 মানে 7.5 ডিগ্রি একটা অ্যাজাম্পশন নিয়ে তুমি সেরকম জায়গায় হচ্ছে ঘন্টা কাটাটা দিবা। আর 15 মানে 3-এর মধ্যে মিনিটে কাটা হবে, ঠিক 3-এর বরাবর মিনিটে কাটা হবে, তাহলে সেই ক্ষেত্রে অন্তর্গত কোণ এত। এরপর সেখান থেকে তুমি কথার এক্সপ্লেনেশন দিবা, যে এখানে আমরা জানি এগুলা, তারপর এগুলা, এই যে কথাটাকে এখানে যেভাবে লিখছো এইটুকু কথা সেটুকু কথা লিখবা। তো সেটা কথা আমি প্রয়োজনে তোমাকে এখন একটা অঙ্ক স্যাম্পল লিখে দিচ্ছি, বুঝছো? তার আগে তাহলে আমাকে একটু বলো, এইটা কি মোটামুটি ধরতে পারছো কিনা একটু বলো তো। এটা কি মোটামুটি ধরতে পারছো? আচ্ছা, আর এটার যে শর্টকাট সেটা একসাথে দেখে নাও। শর্টকাট এই থিটার সূত্র বের করার জন্য, থিটার সূত্র বের করার জন্য, হ্যাঁ, শর্টকাট যেটা, যে 11m - 60h ডিভাইড বাই 2, 11m - 60h ডিভাইড বাই 2। m হচ্ছে মিনিট, h হচ্ছে ঘন্টা, আওয়ার মানে হচ্ছে বাংলা বলে ঘন্টা। তো এখানে বলছে মিনিট 15, দেখো 11 গুণ 15, m হচ্ছে মিনিট, -60 শর্টকাট কিন্তু h এটা বুঝতে দেওয়া না, h হচ্ছে ঘন্টা 7 ডিভাইড বাই 2, মডুলাস দেখি যাতে ধনাত্মক বোঝায়, একক হচ্ছে ডিগ্রিতে। ক্যালকুলেশন করে দেখো, দেখবা 127.5 ডিগ্রি আসছে শেষ। এটা এবং এই শর্টকাটটা কিসের জন্য? এমসিকিউতে শুধু ব্যবহার করা যাবে। কিসে ব্যবহার করা যাবে? এমসিকিউতে শুধু ব্যবহার করা যাবে। সিকিউতে ব্যবহার করলে অ্যান্সার মিলবে কিন্তু নাম্বার পাবা 0। সিকিউর কন্ডিশনে এই শর্টকাট দিয়ে করা যাবে না। এমসিকিউতে করবা, দ্যাটস গুড, বাট সিকিউতে এলাও না। ঠিক আছে? হ্যাঁ, সবাই কি মোটামুটি ধরতে পারছি পড়াটা? দেখো, তাহলে আমরা ঘন্টার কাটা মিনিটের কাটার ক্ষেত্রে হিসাবগুলো আমরা বুঝলাম, তাই না? 7টা 15 মিনিটে ঘন্টার কাটা ও মিনিটের কাটার অন্তর্গত কোণের মানকে রেডিয়ানে প্রকাশ করো। সেই রেডিয়ানের প্রকাশ, আচ্ছা ডিগ্রি পরে, ডিগ্রিতে আগে আসবে, রেডিয়ানে প্রকাশ করলাম। এখন এই টাইপের একটা কোয়েশ্চেন আসলে লিখিত আকারে প্রথম দিকে কিভাবে লিখবো সেগুলো একটু আমরা চলো শিখি। চলো আরেকটা কোয়েশ্চেন যাই। হ্যাঁ, স্ক্রিনশট দাও, যাদের লেখা হয় না নোট, স্ক্রিনশট দাও। এই যে জি স্যার বলতেছি, গুড। হ্যাঁ, অনেকে বুঝতেছো, খুবই ভালো। হ্যাঁ, স্ক্রিনশট শেষ। এবার চলো 10:35। এটার ক্ষেত্রে আমরা লিখিত কোয়েশ্চেন সিস্টেমে শিখবো, ঠিক আছে? লেখো প্রথম লাইন। এটার ক্ষেত্রে কিন্তু ওই শর্টকাট দিয়ে ডিরেক্ট অ্যান্সার আসবে, এন্ড দ্যাটস জাস্ট অ্যাপ্লাই করবো শুধুমাত্র এমসিকিউর জন্য, অন্য কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে না। অ্যাপ্লাই করতে তো পারবা, নাম্বার পাবা না আর কি, ব্যাপারটা এইটা, বুঝছো? তো চলো, এই যে এখানে কোয়েশ্চেনটা দেখো, প্রশ্ন নম্বর 2। সকাল 10:35-এ ঘড়ির কাঁটার, আচ্ছা এখানে আমি এই যে মান, কোণের মানকে ডিগ্রিতে প্রকাশ করো। ধরো এখানে একটা হালকা চেঞ্জ করে দিচ্ছি, আগেটা রেডিয়ান, ডিগ্রিতে। তোমরা নাইলে আবার অনেকে মনে করবে যে সবসময় প্রশ্ন এরকম হবে, ডিগ্রিতে প্রকাশ করো। তাই শুধু ডিগ্রি পর্যন্ত আসলেই হবে, বুঝছো? শুধু কি ডিগ্রি পর্যন্ত আসলেই হবে। তো প্রশ্নটা আগে দেখো, খাতার মধ্যে তুলে ফেলো, যাতে খাতা তোলা হয় নাই। এই যে অনেকেই লাইভে আছি, তোমরা কে কোন স্কুলে একটু আমাকে নামটা দাও তো। অনেকে ফেসবুক আইডি, প্যারেন্টসদের আইডি থেকে করে তো, চিন্তা যায় না। হ্যাঁ, নামটা একটু লেখো তো, নাম এবং স্কুলের নাম। আচ্ছা, এটা আমি করা শুরু করি, তোমরা একটা ইনফরমেশনটা দাও। সলভ। আমরা জানি সৃজনশীলে যেভাবে তুমি লিখবা, যে কোশ্চেন লাইনটা আমরা এখানে ডিরেক্ট লিখে দিছি, এটা সিকিউ ভার্সনে কিভাবে লিখবা আমরা জানি। ঘড়ির ঘন্টার কাঁটায় মোট 12 ঘন্টা থাকে। ঘন্টার কাঁটায় মোট 12, এগুলো সব ইংলিশে লিখবো, 12 ঘন্টা থাকে। লিখতেছ, এই যে আহমেদ নাফিস ক্লাস করতেছ, গুড। আচ্ছা বাকিরা, হ্যাঁ 12 ঘন্টা থাকে। সুতরাং
ওই যে আমি যেভাবে বেসিকটা ক্যালকুলেশন করেছি সেভাবে। সুতরাং ঘন্টার দেখো তাতে লেখো সবাই। সুতরাং ঘন্টার কাটার ক্ষেত্রে 12 ঘন্টা, ঘন্টার কাটার ক্ষেত্রে ঘন্টার কাটার ক্ষেত্রে 12 ঘন্টা কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? 12 ঘন্টা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং তাহলে এখানে দিছি 1 ঘন্টা কেন্দ্রে 360/12 ডিগ্রি সমান 30 ডিগ্রি কোণ হবে লিখতে হবে। এগুলো কিন্তু লিখছিলাম একটু আগে। উৎপন্ন করে, হ্যাঁ, 1 ঘন্টা 30 ডিগ্রি উৎপন্ন করে। ঠিক আছে, তারপর লেখো কালার চেঞ্জ করে, এবার মিনিটের কথাটা লিখি, কালার চেঞ্জ করে ঘন্টার ক্ষেত্রে 1 মিনিটের জন্য বলো কেন্দ্রে, বলো মনে আছে 30/60 লিখছিলা, 30 ডিগ্রি, আর 1 ঘন্টার জন্য 30 ডিগ্রি, তাহলে 1 মিনিটের জন্য, 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটের জন্য 30 ডিগ্রি, 1 মিনিটের জন্য 30/60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি বললাম? 1 ঘন্টার জন্য 30 ডিগ্রি, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটের জন্য 30 ডিগ্রি, তাহলে আমাদের 1 মিনিটের জন্য 30/60 মানে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝছি? বললাম আমাদের 1 মিনিটের জন্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই যে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এবার আসো আমাদের 10:35, এই যে এখানে চিত্র থেকে এবার বলবো, চিত্রটা লাগবে, চিত্র ছাড়া এখানে পারা যাবে না। তো এখানে এই যে এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 3 গুণ 30, আর এখানে হাফ গুণ 35, ব্যাপারটা এটা, বুঝছো? সুতরাং ঘন্টার কাটার ক্ষেত্রে 35 মিনিটের জন্য, যদি আমি ভেঙে ভেঙে দেখাই, 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য, সুতরাং ঘন্টার কাটার ক্ষেত্রে, যেহেতু দেখো 1 মিনিটের জন্য হাফ ডিগ্রি, এখানে আছে 35 মিনিট, কত মিনিট? 35 মিনিট। 35 মিনিটের জন্য 35 গুণ হাফ, 35 গুণ হাফ ডিগ্রি সমান 35/2, তাই না? 17 গুণ 34, 17.5 ডিগ্রি, 17.5 লিখতেছি কেন? 17.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 17.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তার জন্য 35 মিনিটের জন্য 17.5 ডিগ্রি উৎপন্ন করে, আর 10:35, তাহলে এখানে আসে 3 গুণ 30, তাই না? তাহলে এখন লিখবো সুতরাং 10:35 জন্য, সুতরাং সকাল, লাস্টের লাইন, সকাল 10:35 এর জন্য। সবাইকেই লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ? 10:35 জন্য ঘন্টার কাটা ও মিনিটের কাটার অন্তর্গত কোণ, যেটা প্রশ্ন দিয়েছে, ঘন্টার কাটা ও মিনিটের কাটার অন্তর্গত কোণ। কোশ্চেন দেখে দেখে লিখতেছি, সকাল 10 জন্য ঘন্টার কাটা ও মিনিটের কাটার, ওই যে একটা চার্জ শেষ হয়ে গেছে, আসলে চার্জ আমি একটু পরে চার্জ কানেকশন দিচ্ছি, দেখি। আচ্ছা দেখো, তাহলে কতটুকু শোনা জানি একটু দেখো তো, এই
জায়গায় আমার মনে হয় একটু আমি তো কমেন্ট চোখে রাখতেছিলাম আসলে, চোখে রাখতেছিলাম কারণ হচ্ছে লাইভ ক্লাস আসলে এরকম টুকটাক সমস্যা হয়, তাই না? অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্টেড। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম এই যে 11টা 45 মিনিট, 11টা 45 মিনিটে ঘড়ির ঘন্টা কাটা ও মিনিটে কাটার অন্তর্গত কোণ কত? তো সেক্ষেত্রে এমসিকিউর জন্য 11m - 60h/2, ঠিক আছে? তো এই যে শর্টকাট সেই হিসেবে আমরা লিখলাম, এবং এখানে কত আসে অ্যান্সার একটু বলো তো, কমেন্ট বক্সে দাও। হ্যাঁ, একটু দ্রুত কমেন্টে দাও তো এক্ষেত্রে অ্যান্সার কত। একটু দ্রুত কমেন্টে দাও কত আসে এখানে অ্যান্সার, কত ডিগ্রি আসে। কত ডিগ্রি আসে একটু হিসাব করো। 11 গুণ 45 মাইনাস 60 গুণ 11 ভাগ 2, 82.82.5 ডিগ্রি, তাই না? এবং মডুলাস দেওয়া হয়েছে যাতে মাঝখানে চিহ্নটা নেগেটিভ না আসে, পজিটিভ আসে। তো এটাকে যদি রেডিয়ানে চাইছে তাহলে 82.5 গুণ π/180 রেডিয়ান, যেখানে এই পাইয়ের মান কিন্তু 3.1416, বুঝছো? গুণ 3.1416 ভাগ 180, তাহলে এখানে আসে 1.4399 রেডিয়ান অ্যান্সার। দেখো তোমরা কি ক্লিয়ারলি বুঝছো? দেখো 1.4399 রেডিয়ান। তাহলে এই সিস্টেমের ডিগ্রি, তারপর তাকে রেডিয়ানে নিব, তাই না? সূত্রটা তো মনে আছে, x ডিগ্রি πx/180 রেডিয়ান, x ডিগ্রি সমান πx/180 রেডিয়ান, ঠিক আছে? হ্যাঁ, মাইনাস নেওয়া যাবে না, ঠিক আছে? মাইনাস নেওয়া যাবে না, অ্যাঙ্গেলটার মাইনাস হবে না, একটা পজিটিভ হয়, ঠিক আছে? এই যে মডুলাস দেওয়া, এই যে এই চিহ্নটার নাম হচ্ছে মডুলাস, এটার নাম কি? মডুলাস। এটার কাজ হচ্ছে কি? পজিটিভ করে দেওয়া, নেগেটিভ মানকে পজিটিভ করা। কোণের ভিতর অন্তর্গত কোণটার নেগেটিভ হয় না, বুঝছো? এটার নাম কি? মডুলাস। এটার কারণে ধনাত্মক মানটা লেখা হয়েছে, ভিতরে মাইনাস আসছে কিন্তু মডুলাসের কারণে মানটা প্লাস করে দেখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সেম দেখো, এই যে 3টা কোয়েশ্চেন দেওয়া, স্ক্রিনশট তুলে নাও, কয়টা বাজে কয়টা বাজে কয়টা বাজে, ঠিক আছে? এই 3টা হচ্ছে বাড়ির কাছে। মধ্যবর্তী কোণ থিটার মান কত? আমি পরীক্ষায় যখন নিব তোমাদের, আমি এরকম সুন্দর ছবি দিয়ে দিব। থিটার মান কত? তখন টাইমে বলে দিব না, ঘড়ি দিয়ে দিব যে দেখো, এবার তুমি টাইম হিসাব করে তুমি অ্যান্সার দাও। হ্যাঁ, তো আসলে সুন্দর জিনিস, তাই না? আচ্ছা, ঠিক আছে। ঘড়িটা কিন্তু সুন্দর। আমার এগুলো রেডি করতে বেশ সময় লাগছে, অনেকক্ষণ লাগছে এই জিনিসগুলো, স্লাইডগুলো রেডি করতে তোমাদের ক্লাস নেওয়ার জন্য, এবং এগুলো আসলে সুন্দর জিনিস। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের এই অধ্যায়ের, শোনো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। সেটা হচ্ছে, প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। এটার প্রমাণটা খুব সহজ করে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, খাতায় লিখে রাখো, এবং বইতে আছে প্রমাণটা। রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, বইতে প্রমাণটা আছে, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো আমি এটা একটু দেখাই দিচ্ছি তোমাদের। আচ্ছা, তো শুনো সবাই। প্রথমে এই যে কেন্দ্র ও, এখানে এ, ব্যাসার্ধ আর, এই ব্যাসার্ধ আর এর সমান করে, এই যে এখান থেকে দূরত্ব ব্যাসার্ধ আর এর সমান করে আমরা একটা কোণ নিলাম, এটাকে বলা হবে কিন্তু 1 রেডিয়ান, তাই না? বি বিন্দু, এটা হচ্ছে 1 রেডিয়ান। আর এখানে এই যে এখানে সমকোণ উৎপন্ন করলাম, সি বিন্দু, ঠিক আছে, যেটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা জানি চাপের পরিমাণ যদি বাড়ে, কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ বাড়বে। কিভাবে, কি বুঝলা? চলো বলো তো আমাকে, দেখো বলো তো, এখানে যে চাপ এবি, তার জন্য কোণ হচ্ছে এইটুকু, তাই না? আর যখন তুমি এ থেকে সি চাপ বাড়াইলা, তখন কেন্দ্রের কোণও দেখো বাড়ছে, তাই না? তো চাপ সমানুপাতিক কেন্দ্রে উৎপন্ন কোণ, মানে কেন্দ্রস্থ কোণ। এই জিনিসটাকে এভাবে লিখছে ম্যাথমেটিশিয়ানরা, এই সম্পর্কটা, এটা বইতে আছে। চাপ এবি ডিভাইড বাই চাপ এসি সমান চাপ এবির জন্য এ ও বি
এসির জন্য, চাপ এসির জন্য এওসি এই পরিমাণ কোণ। চাপ এবি, এই এবি চাপ, এটার মানে তুমি বললে ব্যাসার্ধের সমান চাপ, এটার মান হচ্ছে আর। আর চাপ এসি, এটার মান কত? এ থেকে সি। এক্ষেত্রে বলো বৃত্তের পরিধি, পুরোটা চাপ সমান হচ্ছে 2πr। চাপ এসি এটা কি? এই পরিধির 4 ভাগের 1 অংশ না? এই যে টোটালটা 4 ভাগের 1 ভাগ, তাহলে 2πr, এটা সাইড নোট দিয়ে রাখলাম বাই 4, তাহলে 2 কাটা গেল πr/2, তাই না? তাহলে চাপ এসি এটার মান হচ্ছে πr/2। আর এওবি সেটা হচ্ছে 1 রেডিয়ান। আর এওসি সমান 90 ডিগ্রি, π/2। এওসি সমান 90 ডিগ্রি, রেডিয়ান লিখলাম π/2। তাহলে এখন হিসাব করা সিম্পল। সবাই আমাকে বলো এই আর এর সাথে আর কাটা যায় না? আচ্ছা, তাহলে এখানে কিছু একটা মনে হয় আমি উল্টাপাল্টা করছি। পরিধি 2πr, চাপ এবি, চাপ এসি হচ্ছে 2πr/2, 2 কাট, হ্যাঁ πr/2, তাহলে π/2, তাহলে 1 রেডিয়ান সমান কি আসলে এখানে পাই কাটা যায়, 2 কাটা যায়, এওসি রেডিয়ান কোণ। আচ্ছা, এওসির মান এখানে বাই করব, কিন্তু গ্যাঞ্জাম পাকাইলাম কোন জায়গায়। আচ্ছা, চাপ এবির জন্য এওবি, আর চাপ এসির জন্য দেখো একটু ক্যালকুলেশনটা। চাপ এসির জন্য আমাদের এওসি, তাই না? তো চাপ এবি এটা হচ্ছে আমাদের চাপ এবি, এইটুকুর জন্য ব্যাসার্ধ আর আসছে, ব্যাসার্ধ আর এর সমান করে আমরা এইটুকু নিলাম, ঠিক কিনা? চাপ এবিটা নিলাম কিছু সমান করে, ব্যাসার্ধ আর এর সমান করে। আর চাপ এসি, এই এসির মান হচ্ছে আমাদের পরিধির 4 ভাগের 1 অংশ, পরিধি হচ্ছে 2πr, তার 4 ভাগ পরিধি 2πr/2, πr/2। তাহলে এখানে দাঁড়াও, আমি হচ্ছে এওবি এর মান বের করতে চাই। এওবি, আচ্ছা, তাহলে এওবি হলে π/2, তাহলে কি হয় এখানে? একক তো চলে যাচ্ছে, হায় একটু চেক করো সবাই এখানে লাইনে কোথায় ভুল হয়েছে। এখানে আসবে আমাদের π/2 সমকোণ, চাপ এসি 2πr, চাপ এবি। একটু চেক দাও তো কোথায় এখানে আমাদের ভুল হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই জায়গায় এই সমকোণ দেখো, ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এই চাপ এসি π/2 এওসি এটাকে 1 সমকোণ ধরবো, জাস্ট এই জায়গায় লিখতে আমরা ভুল করি নাই, 1 সমকোণ ধরো। এই জায়গাটাতে কেন মিস করলাম, দুঃখজনক ঘটনা। দেখো π/2 দিলে সব কাটাকাটি চলে যায়, কাটাকাটি গুলো তার কিছু থাকে না। তো এই জন্যে ম্যাথমেটিশিয়ানরা সেখানে ওই π/2 না দিয়ে ওই সমকোণ, আমরা বলছিলাম সমকোণটাকে ফিক্স ধরতে, তাহলে 1 সমকোণ ধরা হবে, জিনিস একই, 1 সমকোণ। কাহিনী বুঝছো? তাহলে এবার উল্টায় দাও, 2/π = AOB ডিভাইড বাই 1। হঠাৎ কিছু জিনিস, বেশি সব জিনিস মাথা থেকে বের হয়ে যায়, হ্যাঁ, তখন সমস্যা নেই। যাক, তাহলে এবার আসো 1 সমকোণের সাথে এটা গুণ করলে তাহলে AOB 2/π সমকোণ, 2/π সমকোণ। এই জিনিসটা লিখতে কখনো ভুল করবা না, ঠিক আছে? এই যে ওকে, 2/π সমকোণ। আচ্ছা, ওকে। এখন এখানে এরপরের কথা যেটা, এখানে পাই কি ধ্রুবক এবং সমকোণ ধ্রুবক, সুতরাং এওবি একটি রেডিয়ান কোণ যা ধ্রুবক, তো রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, শেষ। এখানে পাই এবং সমকোণ উভয় ধ্রুবক, সুতরাং রেডিয়ান কোণ এওবি ধ্রুবক, সুতরাং রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, শেষ। আর রেডিয়ান কোণের সংজ্ঞাটা আমরা জানি, হ্যাঁ, এই যে অলরেডি দিলা যে 90 ডিগ্রি, গুড। রেডিয়ান কোণের সংজ্ঞাটা জানি যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে, বা 1 রেডিয়ান বলে। রেডিয়ান কোণ বলে বা কি 1 রেডিয়ান বলে, যেভাবে সুবিধা লিখতে পারবা।
আচ্ছা, তো এই রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, এটা বইয়ের সাথে মিল রেখে বই থেকে দেখে ওই উদ্দীপক প্রথম অংশের এই যে চিত্রের ব্যাখ্যাটা তুমি লিখে ফেলবা বই থেকে, তারপরে বইয়ের সাথে রিভাইজ করবো, বইতে প্রমাণটা আছে, তারপরে যে এই ক্যালকুলেশনটাই বইতে দেবো। একদম সিম্পল ক্যালকুলেশন। এখানে মূল বেসিকটাই ছিল এটা যে চাপ যত বাড়বে কোণ তত বাড়বে, তো চাপ সমানুপাতিক কোণ, তো এই যে এই তাহলে সেখান থেকে ভাগাকার দিলে চাপ এ বি বাই চাপ এসি সমান কোণ এ বি বাই কোণ এওসি, এই সম্পর্কটা এইভাবে আসে। আচ্ছা, তাহলে এখানে রেডিয়ান কোণের কনসেপ্ট থেকে এটা আমরা বললাম গেল। 2 নম্বর কথা দেখো, সৃজনশীল। পাহাড় থেকে দূরবর্তী স্থানটির দূরত্ব কত? তো এই দূরত্ব বের করার জন্য এস ইকুয়াল টু আর থিটা, এই সূত্র দিয়ে করতে হবে, থিটা রেডিয়ান এককে। এখানে লক্ষ্য করে দেখো কোণের মানটা দিছে 2.25 ডিগ্রি, এই ডিগ্রিকে আগে রেডিয়ানে নিবা, তারপরে এই সূত্র ব্যবহার করবা, শেষ। ক্লিয়ার? আচ্ছা, এরপর গতিবেগের সূত্র, বেগ এস আমরা কি জানি, সরণ এস ইকুয়াল টু ভিটি, মনে আছে? তাহলে গতিবেগ বেগ ভি ইকুয়াল টু এস বাই টি, ভি ইকুয়াল টু কি এস বাই টি। এই যে এখানে এস বের হবে আর টি এর মান দেওয়া, তুমি বের করবা কতটুকু সময় লাগছে, সেই হিসেবে গতিবেগের সময় তুমি গতিবেগ নির্ণয় করে ফেলতে পারবে। আচ্ছা, ওকে, এগুলো একদম সিম্পল প্রশ্ন। তারপর দেখো উক্ত সময়ে ঘড়ির ঘন্টার কাটা, ওকে ওকে, হ্যাঁ ঘন্টার কাটা, ঠিক আছে কিনা বলো? কাটা বানানটা বলেছে, ওকে। ও মিনিটের কাটার অন্তর্গত কোণের মানকে রেডিয়ানে প্রকাশ করে, অলরেডি আমরা করছি। তারপর দেখো যদি ঢাকা থেকে দূরবর্তী স্থানের দূরত্ব পৃথিবীর কেন্দ্রের 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে ঢাকা থেকে ওই দূরবর্তী স্থানে পৌঁছাতে গাড়িটির কত সময় লাগবে? তো এখানে শর্ত অনুযায়ী এস ইকুয়াল টু আর থিটা দিয়ে এস বের করবা, তো সময় টি ইকুয়াল টু এস বাই ভি, বেগের কন্ডিশন দিয়ে তুমি সময় বের করবা, রেগুলার কন্ডিশনগুলো বের হয়ে যাবে। হ্যাঁ, এগুলোর হিসাবগুলো ঠিক মতো করবা। তাহলে এই যে এখানে কোশ্চেনগুলো, এই 4টা জিনিসই 5টা জিনিসই কিন্তু এই অধ্যায়ের মূল মূল অংশ বা সব অংশ, আর কিছু না এখানে। এই কয়টা জিনিস একটু করবা, করে আমাকে নেক্সট ক্লাসে যারা অফলাইনে করতেছো বাড়িতে দেখাবা, এবং কোনটা কোনটা আটকে গেছো সেটা আমাকে জানাবা। হ্যাঁ, আমি আবার বুঝিয়ে দিব প্রয়োজনে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এখানে আমাদের এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো কোশ্চেনগুলোর, এখানে একটা কোশ্চেনের মধ্যে সবকিছু ইনক্লুড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কোশ্চেনগুলোর স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, হোপফুলি স্ক্রিনশট দেওয়া শেষ। আমি তাহলে কোশ্চেন খাতা দেখে নিয়ে নিবা। আচ্ছা, আর এরপর এখানে যে প্রয়োগগুলো আছে সূত্রের ব্যবহারে দেখো, এই যে 1 2 3 4টা কোশ্চেন এখানে দেওয়া আছে, সবগুলোই ক্লাসে করানো হয়েছে গত ক্লাসগুলোতে, একই বেসিক। তারপর এখানেও যে দূরত্বের যে সিস্টেমগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু উচ্চতা নিম্ন বা যাই আছে এগুলো প্র্যাকটিস করবা, যেটা পারবো না সেটা আমাকে অফলাইন ক্লাসে জানাবা বা এই ভিডিওর কমেন্টে জানাতে পারবা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা, আমাদের এই অধ্যায়টার মোটামুটি ক্লাস শেষ 8.1-এর। আমরা ছোট ছোট করে পড়াগুলো কমপ্লিট করে ফেলেছি। আর তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে সেটা তো আমাদেরকে যে পেজে মেসেজ দিও, অথবা কমেন্টে, অথবা আমাকে ইনবক্স করিও, আমরা সলভ করে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।